মানুষ সব ভুলতে পারে, রাগারাগি, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক ভুলতে পারে, শুধু ভুলতে পারে না প্রিয় মানুষের কথার আঘাত। কাকে বিশ্বাস করব? মানুষকে? মানুষ তো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল দেয় স্বার্থ রক্ষার জন্য। আর এটাই বাস্তব। সইতে সইতে একদিন সবই অভ্যাস হয়ে যায়, হোক সেটা কারোর ভালোবাসা কিংবা কারো অবহেলা। ভালোবেসে একসাথে থাকাটা তালার কাছ থেকে শেখা উচিত, কারণ ভেঙে যাবে তবুও চাবি বদলাবে না। মানুষের সাথে মিশতে খুব ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আর স্বার্থ শেষ হয়ে গেলে রূপ বদলে নেয়। আমার চলার পথে অনেককে হারিয়েছি, আবার অনেককে বিশ্বাস করেছি, তবে আমাকে বিশ্বাস করার মতো কাউকে পেলাম না। মন খারাপ হলে নিজেকে কয়েকটা প্রশ্ন করবেন, আমার কেন মন খারাপ, কার জন্য মন খারাপ, কারণটা কি, তার গুরুত্ব আমার জীবনে কতটুকু, তার জন্য আমি কেন কষ্ট পাবো। এখানেই কিন্তু মন খারাপের ফুল স্টপ দেওয়া যায়। ছোট্ট একটা ভুলের জন্য যে চিরজীবনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনোই পাশে থাকার যোগ্যই ছিল না। আমায় ছেড়ে গেছো, কষ্ট হয়নি। আমায় ভালোবাসনি, তাতেও কষ্ট হয়নি। আমায় ভুলে গেছো, তাতেও কষ্ট হয়নি। কিন্তু কষ্ট পেলাম তখন যখন মনে হয় তুমি অভিনয় করছো, আর তুমি আমার সঙ্গে ছলনা করছো, আর আমি সেই অভিনয় বুঝতে পারিনি প্রিয়। ঘৃণা করি এই ভালোবাসা নামক শব্দটিকে, যে ভালোবাসা এখনো আমাকে কাঁদায়। যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো। যে যাকে ভালোবাসে, সৃষ্টিকর্তা যেন তাদের মিলিয়ে দেয়, কারণ বিচ্ছেদ বা ভালোবাসা না পাওয়া যন্ত্রণা খুবই কষ্টকর। সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেটা নিজেদেরই ঠিক করে নেওয়া উচিত, তৃতীয় কোনো ব্যক্তি নয়। আর যদি তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে, তাহলে সম্পর্কটা তখনই নষ্ট হয়ে যায়। একটা কথা সব সময় মনে রাখবে, সম্পর্কটা তোমাদের, তাই সম্পর্কটা ভালো মন্দ তোমরাই জানো, তৃতীয় কোনো ব্যক্তি নয়। যে ক্ষতি আমার হয়েছে তার হিসাব তোমাকে অক্ষরে অক্ষরে দিতে হবে, আজ না হোক কাল দিতে হবেই। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে অকারণে কাউকে কাঁদানো। আমার চোখের জলের মূল্য আমি পাইনি, চোখের জলটা হয়তো ভুল জায়গায় খরচ করেছি। আমি ভাবতেই পারিনি আমার জীবনে আমি এত বড় একটা ধাক্কা খেয়ে যাব, আসলে মানুষটাকে দেখে বুঝতেই পারিনি। বন্ধুত্ব তো বাহানা মাত্র, সবাই আপনার সাথে ভাব জমায় কোনো না কোনো স্বার্থের জন্য। স্বার্থ শেষ হলেই বন্ধুত্বের গল্পও শেষ। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।